আমরা সবাই শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী ছিলাম। আমরা প্রথমে উনার পদত্যাগ চাই নাই, আমরা প্রথমে মেধাবীদের যৌক্তিক কোটা সংস্কার চেয়েছিলাম। তিনি কোটা সংস্কার না করে আমাদের ভাইদের বুকে নির্বিচারে গুলি চালিয়েছেন। পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির নাই নিরস্ত্র মেধাবীদের উপরে এভাবে গুলি চালানো হয়। তারপরে যখন আমরা আমাদের ভাইদের হত্যার বিচার চাইলাম, তখন তিনি আমাদের কোটা সংস্কার করে দিলেন। আমরা কোটা নেব, তবে আমাদের সরকারি হিসেবে 266 জন মৃত মানুষের জীবন ফিরিয়ে দেওয়া রাখবে। যখন আমরা দুই প্রতিবন্ধী মন্ত্রীর যখন পদত্যাগ চাইলাম, তখন তিনি রাজি হন নাই, তখন তিনি নিজের গদি নিয়ে বসেছিলেন। যখন আমাদের দাবি এক দফায় চলে আসলো, তখন তিনি মন্ত্রীদের পদত্যাগের বিষয়ে চিন্তা করলেন। আমরা বলতে চাই, মন্ত্রীদের পদত্যাগের সময় আর নাই। এখন সময় এসেছে গণভবন থেকে বুরকা করে ভারতে যাওয়া। আসলে এত বড় মিছিল আর কখনো দেখিনি, যেখানে আস্তে আস্তে ছাত্রদের সঙ্গে যারা সাধারণ মানুষ, এছাড়াও আমরা দেখছি যে বিভিন্ন যে সমস্ত রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের নেতাকর্মীরাও নেমেছে এবং পুলিশ কিন্তু আসলে মাঠে নাই। আসলে কুষ্টিয়ার এখনকার সার্বিক অবস্থিতি, যেটা বলে বোঝানো যাবে না। আমরা একেবারে রয়েছি ঠিক কাস্টম মোড়ে। আমরা রয়েছি ঠিক কুষ্টিয়া চৌরাস্তা। এখানে যে পরিস্থিতি, আসলে এইটা বলে বোঝানো যাবে না। ছাত্রদের সাথে বিভিন্ন রাজনৈতিক দল এবং দলের কর্মীরা আসলে নেমেছেন এবং এইখানে কুষ্টিয়াতে আমরা হ্যাঁ